আজকে আমি এসেছি ডক্টর এস.কে. ব্রহ্মচারী স্যারের কাছে। ওনার কাছ থেকে আমরা জানব কিভাবে ওষুধ ছাড়া সুস্থ জীবনযাপন করা সম্ভব। ভেরি গুড। আপনারা বোঝাতে চাইছেন বা জানতে চাইছেন যে হাউ উই ক্যান লিভ হেলদি ইভেন উইদাউট ইউজিং মেডিসিন, বা আমাদের এই গরিব জনপ্রধান দেশে স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্যটাকে নিয়ে কিভাবে রাইট ওয়েতে ম্যানেজ করা যায়, এটা জানার জন্য বোঝা দরকার। লেটস সি হোয়াট ইজ আওয়ার সোশ্যাল সিনারিও দিস মোমেন্ট। আমরা যদি ইন্ডিয়ার কথা ভাবি তাহলে 80% ইন্ডিয়ান পিপল লিভস ইন রুরাল এরিয়া। অ্যামং দিস 80%, দেখুন একবার ভাবুন হাউ ইট কামস। অ্যামং দিস 80%, 90% পিপল উইল নট মিট এ ডক্টর হোয়েন দে আর সিক। রাইট, একজন ডাক্তার তারা দেখানোর সুযোগ পাবে না। প্রায় 40 to 50% লোক ইলিটারেট, মানে আমি ওই ক্লাস 1-2 পড়েছি, এটাকে ধরা যাবে না। Then about 20 to 30% people living BPL, below poverty level. If this is the social scenario, এবং আমরা যারা হেলথ ওয়ার্কার, হেলথ পার্সোনালস, যে কোন ধরনের ডাক্তার হতে পারি, MBBS হতে পারি, হোমিওপ্যাথি হতে পারি, আয়ুর্বেদ হতে পারি, প্র্যাকটিশনার হতে পারি, আমাদের কাছে তো একটা বিরাট চ্যালেঞ্জ আসবে। সেটাকে আটকানোর জন্য আমি মনে করি বিং অ্যান এডুকেটেড ডক্টর, প্রাইমারি হেলথ কেয়ার, পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ইজ দ্য আনসার। যেটা আমি সবসময় বলে থাকি যে ইফ ইউ ওয়ান্ট টু গিভ good medical service for a huge number of poor people, it is not the secondary medicine, it is not the tertiary medicine, it is the public health, it is the preventive medicine, then primary health care. 80% of our medical problem we can solve with these 3 approaches, এবং this will be very cheap. পাবলিক হেলথ কথা যখন আসবে তখন জাস্ট স্বাস্থ্য সচেতনতা, বেটার লিভিং, হেলদি লিভিং, আমরা যা শুরু করতে পারি জাস্ট বিফোর ইটিং ওয়াশ ইউর হ্যান্ড, ড্রিঙ্ক সেফ ওয়াটার। কত রকমের রোগ আমাদের দেশে অনলি স্প্রেডিং, আমরা যেগুলো জলবাহিত ওয়াটার বর্ন ডিজিজ। সো just simple using the awareness and then applying preventive medicine, যেটা ইমিউনাইজেশন আমি বলবো, এবং এই প্রিভেন্টিভ মেডিসিন কিন্তু পয়সা ছাড়াও রয়েছে, যেখানে অ্যাওয়ারনেস এবং সামান্য সচেতনতা। যেমন আমরা ম্যালনারিশড হতে পারি, তার জন্য আমাদের উই নিড ফুড। ফুড মিনিং ইজ নট দ্যাট আমাকে গিয়ে বিরাট মাংস, ফল, দামি দামি খাবার, ওই নেসলে, গ্লাসকোর বেবি ফুড খেতে হবে। ফুড মেডিকেলি কি? দেখুন, ফুড মিনিং ইজ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল অ্যান্ড ওয়াটার। এই 6টা জিনিস তো আমাদের লাগবে। এই 6টা জিনিস কিন্তু আমাদের সব জায়গায় গ্রামে সব সময় রয়েছে। হয়তো প্রোটিনের কথা বলতে পারেন, প্রোটিনের জন্য কিন্তু আমাকে বিরাট মাছ মাংস খেতে হবে তা নয়। আমি ঝিনুক খেতে পারি, শামুক খেতে পারি। এনি লিভিং বিইং ইজ প্রোটিন। অভ্যস্ত নিয়ে এলেই হলো। যা সেখানটাও আমি ছেড়ে দিলাম যে অত বড় বড় ওইভাবে হয়তো অনেকে ভাববে না, কিন্তু আমার কথা হলো যে টু লিভ হেলদি আমাদের কিন্তু উই ডু নট নিড ভেরি বিগ থিং, সিম্পল অ্যাপ্রোচ। প্রবলেমটা হয় কি, আমরা একটা কিছু হলেই আগেই ভাবি টার্সিয়ারি, বিগ ওয়ে। একজন অসুস্থ হলো, সঙ্গে সঙ্গে স্পেশালিস্টের কাছে যাও, দ্যাট ইজ নট নেসেসারি। আমার শিক্ষক বুঝেন, ডক্টর শীতল ঘোষ বলতেন, কমন থিং হ্যাপেন কমনলি, থিং ফার্স্ট কমন। একজনের জ্বর হয়েছে বলেই ভাবার দরকার নেই যে তার টাইফয়েড হয়ে গেছে। সে তো সর্দি কাশি সামান্য বা একটু অনিয়ম করেছিল, একটা জায়গায় স্ট্রেচ পড়েছে, তার জন্য হতে পারে। তো
আমি মনে করি ফর বেটার লিভিং উই ডু নট নিড বিগ মেডিসিন, বিগ ডক্টর, বিগ থিংস। অ্যান্ড যখন একটা হিউজ নাম্বার অফ পপুলেশনকে মেডিকেল সাপোর্ট দিতে হবে, তখন I have to be very practical, simple approach, and that is possible. Even in our country, I said that 80% of the medical problem we can solve. Just awareness, preventive medicine, improved bit nutrition, ওটাকে একটু দেখতে হবে। If there is a little bit problem, established primary health care. Then another 80% problem will be solved. Another 20%, we have that infrastructure, private or government level. They will be able to handle that. So we can really we can solve the medical problem. So for living healthy, for living good, it is not necessary that you have to use big medicine or medicine at all. আমি এই প্রশ্নের শেষ জায়গায় আমি কনক্লুড করি ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা উপমা দিয়ে, যে যখন একজন ইনফ্লুয়েঞ্জা বা সর্দি কাশি নিয়ে ওনার কাছে যেতেন, তখন বলতেন তুমি ওষুধ খেলে লাগবে তোমার 7 দিন, ওষুধ না খেলে তোমার লাগবে 1 week, কোনটা করবে দেখো। সো দ্যাট ইজ সো সিম্পল ফর দ্য মেডিসিন। We can live always healthy, better. 80% of medical problem we can solve without really the medicine. And remember that all medicine is poison. যে মেডিসিনটি আপনি প্রয়োগ করছেন, আপনি হয়তো ডাক্তাররা ক্যালকুলেট করছে যে আমি 60% বেনিফিট পাচ্ছি, তাহলে তার কাছে যখন 60 বেনিফিট তখনই প্রয়োগ করছে, কারণ তখন কিন্তু 40% থাকলেও সে ড্যামেজ করছে, সে জানে, উই নো অল। So it is not that the medicine, a big medicine is the answer. We can live everyone healthy, happily, nicely, long life without big medicine, without medication. But we need to be little bit educated. Education means medically we need to be aware that how the life goes on. To go life, we do not need to pray 10 times in a day, but we have to eat 3 times in a day. আমাদের 2000 থেকে 3000 কিলো ক্যালোরি লাগবে, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সব লাগবে। এর একটা কম পড়লে অসুস্থতা হবে, প্রত্যেকটাকে একটু করে দিতে হবে। একজন অ্যাডাল্ট ব্যক্তির দিনে 30 to 50 গ্রাম প্রোটিন লাগে, কিন্তু আমি খাসির মাংস কিনে 1/2 কিলো খেয়ে ফেললাম, তাতে কি লাভ হবে? আমার বডি এটাকে স্ট্রেস করে অনেক প্রবলেম করে এটা বার করে দেবে, মাত্র 30 গ্রাম ধরে রাখবে। আমি লিভারের উপর প্রেশার দিলাম, কিডনির উপরে বিরাট প্রেশার দিলাম, সব জায়গায় প্রেশার দিয়ে মুখের স্বাদের জন্য কিনে খেয়ে 1/2 কেজি মাংস খেয়ে ফেললাম, কোনো লাভ হবে না। কিন্তু আবার আমাকে 30 গ্রাম লাগবে, এতটুকু নলেজ আমাকে রাখতে হবে, থাকতে হবে। সো people, everyone, this awareness, everyone have to be little educated, and our medical personnel, all doctors, nurses, Ayurveda, homeopathy, everyone have to teach our population. শুধু বড় বড় প্রেসক্রিপশন করলাম, ফি নিলাম, দ্যাট ইজ নট। সিম্পল থিং ক্যান বি helped by the simple way, সেটা আমাদের প্রয়োগ করতে হবে। Then we can live. We said that 80% problem we can avoid without big medical intervention, but we have to be educated enough to remain healthy. তার মানে ডাক্তারবাবু, আপনার কথা শুনে আমার যেটা মনে হলো যে সুস্থ থাকতে গেলে শিক্ষাটা সবার আগে দরকার। মানে কিভাবে সুস্থ থাকা যায়, হাউ টু বি হেলদি, এই শিক্ষাটা আমাদের সবার আগে দরকার। এক্স্যাক্টলি। শুনুন, একটা কথা আমি একবারে মানে ডিপ অফ মাই আন্ডারস্ট্যান্ডিং বলতে চাইছি। বেসিক এডুকেশন তা লাগবেই,
সবাইকে, শুধু হেলদি লিভিং এর জন্য নয়, হেলদি লিভিং কানেক্টেড উইথ এভরিথিং। আমি যদি 2+2 4 না করতে পারি, আমি যদি বাস নম্বরটা না করতে পারি, আমি যদি টেলিফোনটা অপারেট না করতে পারি, কারণ সবার কাছে এখন টেলিফোন থাকবে, টেলিভিশন থাকবে, আমি যদি সেটা মোবাইল ফোনটা থাকবে। সো বেসিক এডুকেশন, এটা স্টেটকে ঠিক করতে হবে যে এভরিওয়ান হ্যাভ টু বি লিটারেটেড। কারণ যদি আমি লিটারেট না হই তাহলে কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমি যখন মেডিকেল নলেজ নিয়ে যাব, তাকে গিয়ে বলবো ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফরগেট আপনার অ্যাবাউট ব্যাকটেরিয়া, ভাইরাস, সে তো অনেক দূর হয়ে গেল। আমার যে যে জিনিসগুলো আমাকে লাগে, শুনুন, আমি তো একজন ফকিরের কাছে বা এই বুজরুকির কাছে গেলে ও তো ফু দেবে, হাওয়া দেবে যে তুই যা, ভালো হয়ে গেলি, সেটা তো হয় না। এইটা জানতে হবে যে 2+2 4, বেঁচে থাকতে হলেও আমাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল অ্যান্ড ওয়াটার আমার শরীরে ঢোকাতে হবে ইন এনি ফর্ম, আমরা ডাক্তারি ভাষায় বলি। কারণ দেখবেন আমাদের দেশে আমরা কি মুরগি ভালোবাসি, খাসির মাংস ভালোবাসি, আবার আপনি আফ্রিকায় যান, সেখানে স্নেক ভালোবাসি, আমি তো স্নেক খাবো না, সেটাও প্রোটিন। আপনি কেনিয়ায় যান, দেখবেন সেখানে তারা গরুর এই ক্যারোটিড আর্টারি ফুটো করে রাখে, দে সাক দ্য ব্লাড, ওটা প্রোটিন, ফাইনালি ইট ইজ প্রোটিন। এবং তারা ওই ডেইলি একটা ফুটো করে রাখে, পাইপ ঢুকিয়ে রাখে, একটা গরু প্রচুর, একদিন আমি ½ লিটার নিয়ে নিলাম, সবাই মিলে খেয়ে নিলাম, আবার গরু তো লিটার হচ্ছে, ইট ইজ দেয়ার প্র্যাকটিস। আপনি কে একটা বুঝলেন, একটা পাইথন মারলে এটা মানে উৎসব শুরু হয়ে যায়, কারণ আমাকে ½ মিটার দাও, কোয়ার্টার মিটার দাও। সো আমাকে হিউম্যান বডির জন্য আমাকে আমার নিউট্রিশন লাগবেই, সেখানে কোনো মুখের কথায় হবে না, কোনো প্রেয়ারে হবে না। ভগবান রয়েছেন, তাতে রয়েছে, আল্লাহ ঈশ্বর থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি কিন্তু কার্য ছাড়া কারণ হয় না। তিনি কিন্তু বলেননি যে তুমি না খেয়েই আমাকে পুজো করতে হবে, সেটা কাজ হবে না। আপনার যদি সত্যি ডিহাইড্রেশন হয়, তাহলে আপনাকে হাইড্রেট করতে হবে বাই ড্রিঙ্কিং ওয়াটার আর বাই ইনফিউশন, এর বাইরে কিছু নেই। সো এই এডুকেশনটা তো আমাকে দরকার। এবং একজন ডাক্তার বা মেডিকেল লোক যে যখন একজন লোককে বোঝাতে যাবে, তার যদি বেসিক এডুকেশন না থাকবে তাহলে এটা বোঝাতে পারবে না। সেটা ইন মেডিসিন, এটা অ্যাডভোকেট হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। একজন ইঞ্জিনিয়ার বলবে যে আমাকে ভাই তুমি 2 সেন্টিমিটার দাও, কি বুঝবে, এতটা না এতটা? তা এই বেসিক নলেজ না থাকলে আমরা মিনিমাম মেসেজটুকু আমরা যা বলতে চাই, কারণ মনে রাখবেন যে পৃথিবীটা কিন্তু চলে লজিকের উপরেই। তাহলে লজিকের উপর মানেই 2+2 মানে 4ই, এটা 5 নয়, হয় না। তো আমাকে যদি একজনকে বোঝাতে হয়, তাকে বুঝতেই হবে যে আমি সারাদিন প্রেয়ার করলে আমার পেট ভরবে না যত সময় পর্যন্ত আমি ভাত ডাল পেটে না দিচ্ছি। কিন্তু দেখবেন আমাদের মধ্যে সমাজে রয়েছে এখনো যে না খেয়ে থেকে প্রার্থনা করলে ঈশ্বর আমাকে সব দিয়ে দেবেন, সেরকম ভাবে নয়। ঈশ্বরের প্রার্থনা, বিবেকানন্দ সেই জন্য বলেছিলেন গো প্লে ফুটবল, বি হেলদি ফার্স্ট। কারণ আগে হেলদি হলে তুমি লড়তে পারবে, প্রার্থনা করতে পারবে, অনেক কিছু করতে পারবে। সো জিনিসগুলো কিন্তু সব বলা আছে আমাদের, কিন্তু প্র্যাকটিসে নেওয়া নেই। এই প্র্যাকটিসে নেওয়ার জন্য যেটা আপনি বলছিলেন যে ইয়েস, even I am being doctor, or if you are an advocate, if you are an engineer, you will expect that at least our population, everyone has minimum education. Then they will be able to understand how it goes. যেমন আমি ডাক্তার হয়েও আমি কিন্তু 7টা মেডিকেল সেন্টার তৈরি করেছি, 30টি স্কুল তৈরি করেছি। কেন? কারণ আমি দেখেছি যে বাচ্চাগুলো স্কুলে যায়, দে বিকাম লেস সিক, কারণ বেশিরভাগ সময় তারা স্কুলে থাকছে, যার ফলে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো, অটোমেটিক আমার কাজ হয়ে যাচ্ছে। তারপর দে আন্ডারস্ট্যান্ড মোর। তারপর যখন আমরা কথা বলতে যাই, তখন তাকে আমি বোঝাতে পারি ইজিলি ওই জল কন্টেইন ব্যাকটেরিয়া, মাইক্রোবস রয়েছে, কারণ তারা জানে, তারা পড়েছে বইতে যে হ্যাঁ মাইক্রোবস এক্সিস্ট, খালি চোখে তো দেখা যায় না। এখন স্কুলে না গেলে তো আমি যদি বলি ওই জলের মধ্যে কিন্তু মাইক্রোবস রয়েছে, তো কোথায় কিছুই দেখছি না, আপনি আজে বাজে কথা বলছেন, ওরকম কথা বাবুর অনেক বলে থাকেন। সো নলেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু গো কনভেনশনাল এডুকেশন।
then we all can function better. Doctor, engineers, all level. স্বাস্থ্য রক্ষা করার জন্য একটা নতুন দিশা আমরা পেলাম। আপনার কথা শুনতে শুনতে আমার একটা প্রশ্ন মাথায় এলো। প্রাইমারি এডুকেশন তো আমাদের সবার প্রয়োজন, কিন্তু গ্রাম শহর সব জায়গাতেই আমরা আজকাল দেখি যে মানুষের মধ্যে একটা আনহেলদি ইটিং হ্যাবিট গ্রো করছে। ক্ষেত্রবিশেষে আমরা দেখি শিক্ষিত মানুষের একটা বড় অংশের মধ্যে আনহেলদি ইটিং হ্যাবিট রয়েছে। আমরা দেখি যে হাইলি এডুকেটেড মানুষজন ভুলভাল লাইফস্টাইল লিড করছে। তো কোথাও আমার মনে হয় যে আমাদের বোধহয় একটা হেলথ এডুকেশনের প্রয়োজন আছে। এই প্রসঙ্গে আপনি কি মনে করেন? এক্স্যাক্টলি, আপনি একদম ঠিক বলেছেন। কারণ আমাকে যখন জিজ্ঞাসা করেছেন, আমি কিন্তু এই জায়গাটাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিয়েছি। এই জন্য আমাদের প্রজেক্টে, আমাদের প্রোগ্রামে, মানে আমি একজন ডাক্তার, রিয়েলি ক্লিনিশিয়ান, রিয়েলি থেরাপিউটিক ডক্টর, আমার কিন্তু সেইটাই নজর দেওয়া উচিত ছিল। কিন্তু আমি প্রায় 50টা সেন্টার তৈরি করেছি, সেখানে নামই দিয়েছি হেলথ এডুকেশন অ্যান্ড হেলথ প্রমোশন। কারণ হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন, যেটা নিয়ে এত সময় আমরা আলোচনা করলাম যে হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু ফর হেলদি লিভিং, আমি যদি কনভেনশনাল এডুকেশনটাকে ইম্পর্টেন্স ধরি, বলছি ভেরি ইম্পর্ট্যান্ট, দেন ইমিডিয়েটলি একটা MBBS একটা মেডিকেল কলেজ খোলার আগে আমি বলবো আগে সব জায়গায়, সব গ্রামে হেলথ এডুকেশন, হেলথ প্রমোশনটাকে বসিয়ে দিন আগে। আপনি যে একটা গ্রামে গিয়ে একটা মেডিকেল কলেজ করেন, এটা হয়ে যাবে এইরকম যে আপনি একটা ইউনিভার্সিটি তৈরি করছেন একটা গ্রামে যেখানে প্রাইমারি স্কুল নেই, সেরকম হয়ে যাবে। সো ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হলো হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন। ইট ইজ অ্যাগেন চিপার, লেস মেডিকেশন লাগবে, লেস স্পেশালাইজড পার্সোনাল লাগবে, মানে হাইলি ট্রেন্ড পার্সন তো কম পাওয়া যাবে, কম ট্রেন্ড পার্সনকে দিয়ে এই কাজগুলো করা যাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন টু লিভ হেলদি। আপনাদের প্রোগ্রামে আপনারা বারবার সামনে আনছেন, এক্স্যাক্টলি, ইটস ভেরি নাইস যে আপনারা এটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, যে হাউ উই ক্যান লিভ বেটার উইদাউট মেডিসিন, উইদাউট মেডিকেশন। প্লিজ কিপ ইট, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি তো বলছি যে 80% মেডিকেল প্রবলেম অফ আওয়ার কান্ট্রি উই ক্যান সলভ উইদাউট সেকেন্ডারি টার্সিয়ারি সাপোর্ট, উইদাউট রিয়েলি বিগ মেডিসিন। তার জন্যে আমাকে বেসিক জায়গাটাকে ঠিক করতে হবে। হয় না কেন বুঝলেন? তার কারণটা হলো আমাদের দেশটা, আমাদের সিস্টেমটা এলোমেলোভাবে রয়েছে। এলোমেলোভাবে থাকার জন্য কিছু লোক এর অ্যাডভান্টেজ নিচ্ছে। যেমন একজন ডাক্তার MBBS পাস করলে তার টাকার দরকার, উই এগ্রি এভরিবডি, আমি মনে করি। কিন্তু তিনি চাইছেন আমি কত বেশি টাকা বানাতে পারবো, তাহলে তিনি চাইছেন তার কাছে বেশি রুগী হোক। তাই বেশি রুগী হোক, সে কিন্তু তখন আর এই হেলথ এডুকেশন, প্রাইমারি হেলথ, এইগুলোর উপর ইম্পর্টেন্স দেবে না, কারণ হি নিডস পেশেন্ট। তার কাছে যত বেশি সে ওয়েট করবে, ওর ঠিক কবে হবে, আরো বেশি। মানে যদি দেখা গেছে সিভিয়ার ডিহাইড্রেশন বা গ্যাস্ট্রেন্টাইটিস নিয়ে এলে আরো লাভ, কারণ ইনফিউশন দিতে পারলি, যেটা ওর একটা ফি ছিল 500 টাকা, যখনই ইনফিউশন দেবে তখন ওরা হয়ে যাবে 5000 টাকা। এই অ্যাডভান্টেজগুলো আমাদের প্র্যাকটিশনাররা নেয়, কারণ it is not possible for all of them always to be really sincere that way to tell that health education, health promotion. সেটা কিন্তু স্টেটকে করতে হবে। State have to take the initiative first. This is state job. It's not the private job. Private person সে তো টাকা বানাতে চাইবে, সে কোনো এই পরামর্শ দেবে, সে সেটা করবে না। হাজার একজন পাওয়াই যেতে পারে ভালো মানুষ, আছেই অনেকে। So this is very important that we have to educate our people conventionally as well as আমরা যখন মেডিকেল জগতের লোক, মেডিকেল সায়েন্স নিয়ে ঘোরাঘুরি করছি এখানে যারা, আমাদেরও কাজ করতে হবে যে we have to educate them medically. Start with health education, health promotion. Give them awareness, spread out the public health.
establish very well preventive medicine, and then few primary health center. আচ্ছা ডাক্তারবাবু, আমরা যে এই হেলথ এডুকেশনের কথা বলছি, আমরা বুঝতে পারছি আমাদের রাজ্য তথা সারা ভারতবর্ষ জুড়ে এই হেলথ এডুকেশনের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু আমাদের কাছে উপযুক্ত পরিকাঠামো নেই এবং কোনো রকম সরকারি উদ্যোগও আমরা দেখতে পাই না। তো আমাদের যে এই হেলথ এডুকেশন প্রমোট করতে হবে আপনি বলছেন সাধারণ মানুষের মধ্যে, সেটা কিভাবে সম্ভব? মানে এই ইনিশিয়েটিভটা নেবে কারা, যাতে সাধারণ মানুষ স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারে? আমি বলতে চাইছি যে এই হেলথ এডুকেশনকে কে বা কারা প্রমোট করবে? এটা কিন্তু আমি বলবো সত্যি কথা, এটা স্টেটের কাজ। স্টেট গভর্নমেন্ট? হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট। স্টেট বলতে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট, আমরা বলছি স্টেট, রাষ্ট্রকে এটা করতে হবে, কারণ এটা প্রাইভেট উদ্যোগে হয় না, হওয়ার কথা নয়। এনজিওরা করতে পারে, ভলান্টিয়ার অর্গানাইজেশন করতে পারে, ধর্মীয় যে আমাদের সংস্থাগুলো রয়েছে, রামকৃষ্ণ মিশন, ভারত সরকার, তারা করেও এনজিওরা করে, কিন্তু ইট উইল বি নেভার এনাফ। কারণ কোনো এনজিওর কারোরই ক্ষমতা নেই সেই রকম নেটওয়ার্ক তৈরি করা, যে সারা দেশটা, বা এই স্টেটের কথা বলছি, স্টেটের সব জায়গায়, সেটা স্টেটের আছে, স্টেটের থাকা উচিত, এবং স্টেটের একেবারে এটা প্রাইমারি ওয়ার্ক হওয়া উচিত। যেমন আমরা কিছু লেখাপড়া শিখতে হলে অ, ক, খ, ABCD দিয়ে শুরু করি, স্টেটেরও একেবারে এই জায়গাটাই স্ট্রেংথ দেওয়া উচিত। প্রত্যেকটা গ্রামে, আমি অনেক সময় বলে থাকি, শুনুন, আমি যদি দেশের প্রাইম মিনিস্টার হই, তাহলে আমি প্রথম কাজটাই করবো যে প্রত্যেকটা গ্রামে আগে একটা প্রাইমারি স্কুল তৈরি করে দেবো। প্রত্যেকটা গ্রামে স্কুলটা হলে কিছু এডুকেশন হলো, সেটা 2-3টে গ্রাম হয়নি, আমি একটা প্রাইমারি হেলথ সেন্টার বা প্রাইমারি হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন জায়গা করে দেবো। এইটাকে আমি ইম্পর্টেন্স দেবো। তারপর একটা প্রাইমারি ইকোনমিক্সের জায়গা দেবো, যাতে our mother, children, everybody have at least 2 meal in a day, all the month, all the weeks. এটাকে এনশিওর করতে হবে। সো আমি যদি প্রাইমারি এডুকেশনটাকে এনশিওর করি, একটা প্রাইমারি হেলথ কেয়ার করতে পারি, এবং প্রাইমারি ইকোনমিক্সটাকে দিতে পারি, যে there is no BPL people, below poverty level, that everyone have at least minimum 2 meal every day, whole week, whole month, whole year, একদিন দুদিন করলে হবে না। এই 3টে জিনিস করার পরে আর একটা জিনিস বাকি থাকবে, সেটা অটোমেটিক এসে যাবে, যেটা হলো সোশ্যাল, যে সামাজিক একটা বৈষম্য এনে আমরা কিন্তু একটা জিনিসকে নষ্ট করে দিই। কারণ তুমি আমার চাইতে ছোট, বা ছোট জাত, বা ছোট যেভাবেই হোক, সেটা করে কাকে হিট করে দিয়ে ওকে থামিয়ে দেই যে ওর স্কুলে যাও, ও ভাববে যে আমার স্কুল যাওয়ার দরকার নেই, কারণ ওটা আমার জন্য নয়। তো সেই সামাজিক যে বৈষম্য বা সামাজিকভাবে যেটা আমরা ক্ষতি করে থাকি, সেটাকেও 4th লেভেলে আমি বলবো আটকানো যাবে, ইজিয়ার হবে। আগে ওটা বললে হবে না, প্রাইমারি স্কুল করে ফেলি, হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন একটা প্রাইমারি হেলথ সেন্টার জায়গা থাকুক। ইকোনমিক্সের ব্যবস্থাটা, সেটা আমাদের এই আলোচনার প্রসঙ্গ নয়, অন্যদিন বলা যাবে, কিন্তু সেটাও এস্টাবলিশ করতে হবে, এবং গভর্নমেন্ট অনেকটাই করে ফেলেছে এখন, রেশন দিয়ে যাক, যেভাবেই হোক। তো তারপরে সামাজিক যে বৈষম্যটা হচ্ছে, যেখানে ওকে বলা যে ইউ আর ইকুয়ালি লাইক মি, ইউ আর অ্যান হিউম্যান বিং, আই এম হিউম্যান বিং, ইউ হ্যাভ দ্য রাইট, ইউ ক্যান গো টু দি স্কুল অ্যান্ড ইউ ক্যান ডু ইট। সেটাকে আমাকে সিনসিয়ারলি বলতে হবে, ওই চালাকি করলে চলবে না। কারণ শুনুন, এখন হলো আমাদের দিস ইজ দ্য গ্লোবালাইজেশন এজ চলছে, এভরিথিং হ্যাপেনিং এভরিওয়ার, উই ক্যান নো অ্যান্ড উই আর স্প্রেড আউট। কাউকে বোকা বলে 2 দিন আটকে রাখা যাবে, তো লাভ হবে না, এটা আমরা পিছিয়েই থাকবো। কারণ অ্যাট দ্য এন্ড ইউ উইল সি পিপল উইল নো ইট, পিপল উইল গেট ইট। অসুবিধাটা হবে কি, আমরা হয়তো 10 বছর পিছিয়ে আছি, পড়ে যাবো। তো এটা না করে এখনই যদি আমরা ওপেন মাইন্ড নিয়ে, আমি এই সামাজিক দিকটার কথা বলছি, এটাও যদি আমাদের সেই সমাজ কর্মী যারা, বা সমাজ সংস্কারক যারা, বা সমাজবিদ যারা, তারা যদি এটাকেও স্প্রেড করে, যেমন আপনি আমাদের দেশের কথা বলছেন, আমাদের স্টেটের কথা বলছেন, এখানে আলোচনা করলে রয়েছে, প্রবলেমটা তো একদম রয়েছে, সামাজিক বৈষম্য আপনি গেলেই দেখতে পাবেন যে এটা রয়েছে। আমরা গ্রামে যাই, যখন স্কুলে যাওয়ার কথা বলি, অন্যান্য কথা বলি, এখনো বলে ওটা বাবুদের জন্য, আমাদের জন্য নয়, এরকম ভাবখানা।
কিন্তু সেটার জন্য কিন্তু সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। উই হ্যাভ টু এনকারেজ এভরিওয়ান, কারণ একটা দেশ বড় হতে হলে সেখানকার 10 থেকে 20% লোক এডুকেটেড হলো, ধনী হলো, তাতে বড় হয় না। এভরিওয়ান হ্যাভ টু বি রিচ। রিচ এখানে আমি বলছি শুধু কিন্তু ফাইন্যান্সিয়াল নয়, এডুকেশনালি, ইকোনমিক্যালি, মেন্টালি, সোশ্যালি হ্যাভ টু বি রিচ, গুড। দেন আপনি একটা বেটার সোসাইটি পাবেন, এবং বেটার সোসাইটিতে দেখবেন ইজ ভেরি ইজি অ্যান্ড ভেরি নাইস টু লিভ, এবং সেখানে মানবিকতাও আপনি বেশি পাবেন। ইট ইজ গ্যারান্টেড। অনেকে বলে দিন যাচ্ছে আমাদের কোথায় মানবিকতা, মানবিকতা আপনি একবার দেখবেন মানবিকতা পাবেন কোত্থেকে। আমাদের স্টেট, সেন্ট্রাল হোক, লোকাল হোক, আমাদের স্টেট লিডিংটা কিভাবে দিচ্ছে, সেখান থেকে কি মেসেজটা রিয়েলি 100% মানবিকতার দিক থেকে আসে? নরওয়ে, ডেনমার্ক, জাপানে ইলেকশন হয় বুঝলেন, সেখানে কোনো দুর্নীতির কথা আসে না। সেখানে যদি সেই প্রাইম মিনিস্টার হেরে যায়, কারণ সে হয়তো 25টা ফ্লাইওভার, 10টা হাইওয়ে কম করেছিল, এই জন্যে, নট যে দুর্নীতি করেছে বলে তাকেই হটাও। সেখানে কেউই আমার ভোটটা অন্য কেউ দিতেই পারে না, এবং আমার মত অনুসারে একবারে আমি কাকে দেব, কিভাবে দেব, সেটা আমি 100% ডিসাইড করতে পারি with my educational knowledge, with my social, mental, all knowledge। তার জন্য কারো কাছে আমাকে জিজ্ঞাসা করতে হবে না। তো সেখানে সেটা আপনি ডাইভার্ট করতে পারবেন না। তো আমার ভোটটাও ঠিক হচ্ছে, আমি দিতে পারছি। So all these things you see is so important in our country. I said that state have to take responsibility. It's not one doctor, one advocate, one engineer, or one missionary, one monk. তারা একটা এক্সাম্পল তৈরি করতে পারে, বাট স্টেট হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ। আমরা যারা ভলান্টারি অর্গানাইজেশন রয়েছি, বা এই ধরনের রয়েছি, সোশ্যাল ওয়ার্কার, এনজিও, ভলান্টারি অর্গানাইজেশন, এরা এক্সাম্পল তৈরি করতে পারে, এরা একটা সাপোর্ট দিচ্ছে মাত্র। ফর মি, স্টেট হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ, and once the state will take the initiative, we will solve the problem. Within 5 to 10 years we can solve all the problem. We have everything in our country. আমাদের পাহাড় আছে, সমুদ্র আছে, ডেজার্ট আছে, মিনারেলস আছে, যে লোক আছে আমরাও দেখা গেছে ইন অ্যাভারেজ বার্থ ইন্টেলিজেন্ট ইনাফ ফর এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। শুধু আমাদেরকে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে, তাদের জন্য অপরচুনিটি, সুযোগ তৈরি করে দিতে হবে, যে তারা স্কুলে যেতে পারে, তারা সামাজিকভাবে কোনো বৈষম্যের শিকার না হয়ে কথা বলতে পারে। হেলথ, প্রাইমারি হেলথ প্রবলেম হলেই তারা সেখানে একটা প্রাইমারি লেভেলই সার্ভিসটা পেয়ে যায়, যাতে সেকেন্ডারি, টারশারি লেভেলে না যায়। ইকোনমিক্যাল ব্যবস্থাটাও সেইভাবে করতে হবে। সো প্রবলেম ক্যান বি সলভ ভেরি ইজিলি।